আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটা ভিডিওতে। এই শুনছো, চলো উঠো। অনেক দিন হয়েছে আমাদের তো রান্না বান্না করে খাওয়াও না, তো চলো আমাদের একটু রান্না বান্না করে আজকে খাওয়াবে। চলো উঠো উঠো। বৃষ্টি নামছে দেখি তো, আমি কত কিছু সবকিছু রেডি করছি, তুমি জাস্ট এসে খালি একটু করবা। চলো কি কি করব? চলো তুমি। খিচুড়ি? হ্যাঁ খিচুড়ি, তারপরে গোশ বের করছি ফ্রিজ থেকে। চলো ওঠো। ভুড়িওয়ালা আর টাকওয়ালা। আমার জামাই আসছে, বুড়ি আছে, টাকুয়া আছে, বয়স হচ্ছে 40, বুড়ো মানুষ, সেই জন্য ক্যামেরার সামনে আসে না। যাই হোক, এখন একটু রান্না করে খাওয়া। আসো ওঠো। তাহলে কি দিবা? কি আবার রান্নার সাথে কি দাও? আমি যে প্রতিদিন রান্না করে খাওয়াই সেই বেলায়। না না ওইসব শুনতে চাচ্ছি না, চলো তাড়াতাড়ি ওই ঘরে। এমন টানাটানি করে কেন? ওঠো, বুঝলাম না। প্যান খুলে যাচ্ছে যে। ওঠো তাড়াতাড়ি। টানে কে? তা উঠবা না? উঠো। শান্তিতে একটু শোয়ারও গাইতে নাই। বৃষ্টি নামছে দেখে তো বলতেছি ওঠো, তাড়াতাড়ি ওঠো। হি হি, আমার আজকে রান্নাতে মন চাইতেছে না, তুমি আজকে রান্না করে খাও। আচ্ছা খাইলে খুশি? হ্যাঁ চলো। কতটুকু খুশি? অনেক খুশি, আমি এখন অনেক কাজ করি সারাদিন। আচ্ছা তো আমি রান্না করে খাওয়াচ্ছি, ঠিক আছে, কিন্তু কি খুশি তুমি? হ্যাঁ অনেক খুশি। কতটুকু? অনেক। কেমনে দেখতাম এমন করে কে? এত এত খুশি, এত এত। চলো তাহলে রান্না করে খাওয়াবো, নাহলে খাওয়াবো না। কি সব তুমি কেমনে রান্না করো? আমার আপুরা দেখতে অনেক ভালোবাসে। উঠো উঠো তুমি। তোমাদের ডাকতে এসে আমি। পেঁয়াজ টেস্ট কাটা তো? হ্যাঁ সব করা। চলো চলো গো আজকে তাহলে। বন্ধ করো। কেন বন্ধ করবো? চলো পরি, তোমার ড্যাডকে রান্না করতে পাঠাইছি, যাই দেখি তোমার ড্যাড কি রান্না করতেছে। এদিকে আসো, এইখানে আসো, দেখি তোমার আদর করি। আমার মেয়েকে সবাই দেখি মাশাআল্লাহ বলবেন। এদিকে কে কামড়াইছে দেখি, যাই কি বলতেছে। রান্না করতে আইছো, আমার ডাকবা না, এখন একা একা রান্না করো। গরম মশলা কই এটা দাও, সবকিছু তো হইছেই। এই যে ডিব্বার ভিতরে এখানে হচ্ছে গরুর গোশ, যেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট, এটা খেতেই হবে। এখানে হচ্ছে খিচুড়ি, আজকে আমি সব গোছাইছি, এখানে সব কিছু আমি করছি, ও জাস্ট একটু আজকে রান্নাটা করবে। মাঝে মাঝে হাজব্যান্ডের হাতে রান্না আপুরা কি খান কিনা কমেন্ট করেন, কার কাছে কেমন লাগে অবশ্যই জানায়েন। যদি কোনো আপুরা ভাইয়াদের হাতের কোন রেসিপিটা সব থেকে বেশি পছন্দ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাই না? কোন রেসিপিটা ভাইয়ারা সব থেকে মজা করে সেটা আপুরা কমেন্ট করে জানায়েন। আমার জামাইয়ের সব রান্নাই অনেক মজা হয় আলহামদুলিল্লাহ, অনেক মজা করে রান্না করতে পারে ও, যেটা সত্য কথা। ওই যে পরিও চলে আসছে রান্না দেখতে, ওর বাপের। ওই যে পরি আইসো, আসো এদিকে আসো। একটু সয়াবিন অয়েল দাও। কি কি দিলা বলো? দিলাম কি, এগুলো সবাই জানে। গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচা পেঁয়াজ, একটু রসুন বাটা, হালকা একটু আদা বাটা, আর কি বোনা খিচুড়ি যেভাবে রান্না করে ওইভাবে। এ ভাবতেছি কি এর ভিতরে যে সিঙ্গারার মতো করে একটু আলু কেটে দিব। আলু না, বোনা খিচুড়ি তো আলু মালুর দরকার নেই। এটা মজা লাগে অনেক। না, আলু দিলে এটা আবার অন্য খিচুড়ি গোশে দিব, কিন্তু খিচুড়ির ভিতরে না। ঠিক আছে, হচ্ছে আমার হলুদ মরিচ একটু লাগবে, নিয়ে এসে দিব। দাও। যাই আমি একটু কাজ করি, কারণ সে আসছে কাজ করতে, আর কিভাবে বসে থাকবো বলেন, কাজ করতেই হবে। কাজ না করি। ওইবার হইছে, রান্না করতে এসে 1 ঘন্টা ধরে খালি ওনা কথাই কইতাছে। 4 মিনিট হইছে আইছে এখানে। যা হইছে তোমার ভিডিও 4 মিনিট, কিন্তু কতক্ষণ এই জায়গায় বসি হিসাব আছে করতেছি। এগুলা কি এমনি মনে হইছে? করো, কইরা খাও। বাপের বাড়ি জামুগা কিন্তু। যাও মনু যাও। কই যামু? হলুদ আর মরিচটা লইয়াও যাও। যাইতে পারবো না। আর একটু সয়াবিন তেল তুমি জানি এসো। কি বল? কি বলছো? না তোমার কাজে বসায় তো আমি বিপদে পড়ছি। এসছে বলা আমিই করতাম, সব আমার আনতে কয়। নাও। এটা পিওর বুঝছো? ওটা কি? কাশ্মীরি। কাশ্মীরি দিছো তো লাল হইয়ে যাইবে আনে দেহেনে। তোমার মনেও তো নাই। তোমার বুড়িটা বাইরে গেছে বেশি। শিগগির পেটের মধ্যে ঢুকাও বুড়িটারে, 6 প্যাক বানাও। সবাই কবে নে নাইলে উল্টা পাল্টা বলুক। বুড়িয়ালারে বিয়ে করছি টাহার লোভে। তাই? হ
চাল তো মোটামুটি ভালোই বুঝানে সব তেল দিয়ে দিতেছে দেখো তাহলে শীত দিতে হবে লবণটা কি হবে না আমি কি করতে বা মাখাই মাখাও আপুরা শিখতেছেন শিখেন শিখে এভাবে রেসিপি করেন আমার জামাইয়ের হাতে রান্না কিন্তু মজাই আছে আমার মুখ তো তোর হাতের মতো হবে না ভালো হবে না কি করা যাবে না তাহিন কি খিচুড়ি গিরানে এমনি কাঁচাই খেয়ে ফেলে দিয়েছে এখনই কাঁচাই খেয়ে ফেলা যাচ্ছে ওরে বাবা ভাই রাঁধতেছে বলে কথা প্রশংসা না করলে হয় নাহলে মুরগির মতো দুপুরবেলা দৌড়ে গলাতে আমি তো একটু পারেন না এই প্রসেস পারেন আমি কিন্তু রাঁধতে খাবো না তাহিন খিচুড়ি খাবো না আর আজকেই খাবো না খিচুড়ি না অন্য কোনো তো রাঁধতে খাবো না রে অন্য কোনো তো পারেন এটা কি করি মুরগিতে যায় আজকে এরকম ধরছে গেটি আশেপাশে মানুষ অনেক ডিস্টার্ব করে কও এর জন্য মাঝে মধ্যে একটু বিরক্ত নিজেও বিরক্ত হয়ে যায় কিন্তু যায় মুরগি আজকে আমরা গেটি হ্যাঁ মাঝখানটা বাবা চলে থুয়ে যাবো না তুমি ভালো ওরা তো নেই তুমি ভালো ছিলে হচ্ছে এখন না পরে সেটা হচ্ছে একটা কাঁচামরিচ আছে না হ্যাঁ ওইটা পড়ে যাবে তেলের মুখটা আগে লাগাও এই মাত্রই পড়ছিল ঠিক আছে প্রসেস করব চলো নিয়ে চলো ঢাকনিটা নিব সত্যি কিরাম বের হইছে ও সেই রান্না করতে ভালো লাগে না ঢাকায় যেমন ছিল একটু অন্য নিচেই রাখো একবারে অন্যরকম এখানে তো আবার অন্যরকম এর জন্য আর কি নিচটা মুছে দাও মুছছি ওটা মুছাই আছে তুমি আমার একটা রং এনে দিও এই কালার আমি এইখান দিয়ে একটু রং করে দিব বুঝছো এই যে এই পালিশ দিয়ে কয়টা চাল মাল লাগে আছে 1000-এর দাও শুধু রাত্রেবেলা একটু লোডিং হবে না 1000 দিলে বন্ধ হবে না একটু হাত দেবো দাও ফুলির গুঁড়াতে দাও নাহলে হাত জ্বলবে এটা বসাই দিলে আপনারা দেখতে থাকেন আমরা হচ্ছে এখন গরুটা আর কি মানে গরুর গোশতটা আর কি ম্যারিনেট করি চলেন ওইটা আমরা কি প্রেসার কুকারে রান্না করব রান্না করব তাহলে হইতে থাক আর আপনারাও দেখতে থাকেন কি বলেন দেখে দিলাম আপনারা কি গ্রান পাচ্ছেন না ফোনের মধ্যে একটু গ্রান পাচ্ছেন মশকারি এখন হচ্ছে এটা একটু ধোয়া লাগবে দেবো তুমি আমার ওই যে এটা বাইর করে দাও আমি প্রেসার কুকারটা আমি দিচ্ছি যাও এগুলো আজকে এরকম বড় বড়ই রাখবা আজকে সাইজই থাক না হ্যাঁ এরকম ও বাবা সবাই এক পিস করে খাবে আর আমার তো কাঁচাই খাইয়ালাই হইছে আম্মা ঠিক আছে এখন হচ্ছে আমি প্রেসার কুকারটা বের করি কি বললো এই এটুকু হবে না বুঝছো কেন তুমি যা নিয়ে আসো এত তোমার একারই লাগবে আমার যাও আরো নিয়ে আসবো আর একটু নিয়ে এসো যাও আর একটু করে নিয়ে আসছি তাহলে নিয়ে এসো যাও তাড়াতাড়ি হবে না এটা বুঝছো এই যে নিয়ে আসছি নাও এটুকু হচ্ছে আনছিল ভাবছি একটু সেভ করে রাখছি পরে কোনো এক সময় খাওয়া যাবে না সেভ করা লাগবে না আর আমরা সবসময় টাটকা গোস্তই খাই আমরা কখনো হচ্ছে ফ্রিজে রাখার গোস্ত মানে খুব কমই খাওয়া পড়ে আমাদের মানে গ্রামে আসার পর থেকে শহরে যখন থাকতাম তখন তো এনে অনেক দিন আর কি একসঙ্গে 10-12 কেজি আনতাম সেটা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু গ্রামে আসার পর আমরা কখনো আর কি যাকে বলে টাটকা গোস্ত ছাড়া খাই না তাই না বলো এই যে এখানে টোটাল হচ্ছে পুরো এখন 2 কেজি গোশি ধরে রান্না করতেছি অবশ্য আমরা সবসময় মানুষ 4 জন আর আব্দুর রহমান আছে ওই তো 4 জন হ্যাঁ আমরা তুমি তাহির হ্যাঁ আব্দুল 4 জন আব্দুর রহমান 5 জন হ্যাঁ 5 জন হ্যাঁ কিন্তু আমাদের বাসায় কিন্তু সবসময় গরুর গোশ আনলে যতটুকু আনুক এতে 5 কেজি আনুক আর ও হচ্ছে 10 মানে 7-8 কেজি আনুক একসঙ্গেই রান্না হয় আপনারা তো আমার যারা মানে একদম ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে অনেকে আবার বলতে পারে চাটা মারতেছে হ্যানতেন কিন্তু এর জন্য কই যে সব ভিডিও করি না কি দরকার আছে এসব টাকা দিয়ে আমি কিনা খাবো না না তা আমার ভিডিওতে তো আছে যারা দেখে তারা তো জানেই দেখারও দরকার নাই আমি কি খাই না এর জন্য বলি না দেখলে তো কই দরকার না চাটা আচ্ছা ও বলতে হবে না না তুমি এখন এই করো পরিষ্কার করতেছে ও আমি তোমার ঝুড়ি এনে দিই হ্যাঁ গোশ দেখলেই বোঝা যায় গোশটা একদম সেই সেই এটা নাড়া দিতে হবে কি নাড়া দাও দে পুট না এখন ওই দিতে পারে না শিট
বেড়ে গেছে। দেখছো তুমি বলছো ইট হয় নাই, পানি দিতে হবে একটু। এটা কারেন্ট আমার কাছে তো, আমি নাড়া দিচ্ছি, তুমি এখানে বসো আমি নাড়া দিচ্ছি। হুম লাগবে বানানো মরিচ। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিজে হাতে ভাঙানো মরিচ, অল্প দিয়ে, এটা কিন্তু 20-এর মতো ঝাল হবে। গ্রাম আছে না? আরেকটু দাও তাই বলে দিবানে এটা কাশ্মীরি। না গ্যাসের সমস্যা করে আজকে জলদি পেরা দিবেন। হচ্ছে আমার হাতের আদা বাটা। হুম অল্প দিও, বেশি আর লাগবে না। গোশটা কি কম এই জায়গায়? আর বড় বড় তো কাটলে আরো বেশি হইতো মনে হয় নাকি? কি গোশ। হ্যাঁ ওইখানে না রসুন আস্তে আস্তে কয়েকটা আছে, ওইগুলো খুঁটে খুঁটে দিয়ে দিও ওইটার ভিতরেই। এই চোরেই গ্লাসের পানি কি? ভালো পানি, ভালো ওই ওইটুক দিয়ে দিব, ওই যে গাবলার ওইটুক না, ওটা হচ্ছে এই যে সব এই মশলার ব্লেন্ডারে যে সুন্দর করে ধুয়ে ওইটার ভিতরে রাখছি। ভালো আছে কিনা? হ্যাঁ ভালো আছে, কেন এখানে কেউ যায় নাই। আদা রসুন হ্যাঁ সব কিছুর আর কি পানি ওইটা। আমার হচ্ছে লস প্রজেক্ট হচ্ছে এই বড় বড় চাকু কিনা, এই ছোটটায় যে কি ভীষণ ধার থাকে, অবাক করে দেওয়ার মতো। এটুকুই হয়ে যাবে, ঠিক আছে। দেখছো দেখছো কি কি দিলাম এটা? সব। আদা রসুন এখন হচ্ছে এই দারচিনি এলাচ, মশলা, হ্যাঁ গরম মশলা কয়েকটা আস্ত জিরা দিবা না? দেব। জিরার গুঁড়ি, ধনের গুঁড়ি, ওটার মধ্যে এলাচ দারচিনি কই পরে ফেলাই দিছো মনে হয় তাহলে, নাকি নিচে দিয়ে সব গড়াগড়ি খাচ্ছে, সব ফেলাই দিছো তুমি, দেখছো? আমি ফেলাই না। তুমি তো আগের বার পলি এই মনে হয় টান দিছো, ওই যে যখন খিচুড়ি তখন পড়ছে খিচুড়ি মাখাইছো। তখন তো আমি দেই নাই খিচুড়ির ভিতরে কিছু। বেশি লাগবে না বুঝছো? অনেকেই আছে যারা হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো ধুয়ে দেয় না, মনে করে কি যে এগুলো মনে হয় পরিষ্কারই থাকে। এগুলোর প্রসেসিং যদি আপনারা দেখেন তাহলে হয়তো বা এগুলো খাওয়াও বাদ দিয়ে দিতে পারেন, এতটা নোংরাভাবে এগুলোর প্রসেস করা হয়। তারপরে হচ্ছে ধুইনে, জিরা, এগুলো সম্পূর্ণ জিনিসগুলো খুব বাজেভাবে আর কি করা হয়, মজুত করা হয়। এগুলো আপনারা সুন্দর করে ক্লিন করে তখন ব্যবহার করবেন যে কোনো কাজেই। আচ্ছা হলো, পানিটা ওইদিকে হয়ে গেছে। হ্যাঁ ওদিকে পানি হয়েছে, ওটা হচ্ছে দিব ইসে। চিনি দিলাম, দিছো তো? দেই নাই। দাও না, তাহলে চামচ পানিতে দিলা কেন? নষ্ট হয়ে যাবে তো ঘিটা। টিস্যু আছে? টিস্যু তো আছে ওই রুমে, ওই দেখ ওই সার দিও না, চামচটা সুন্দর করে করে দাও। ক্ষতি নেই, খাওয়ায় কোনো ক্ষতি নেই। এমনি এমনি খাইতে পারো ঘি? শুধু শুধু? কই খাওয়াটা দেখি। অস্থির অস্থির লাগবে কিন্তু। কেমন লাগলো? ঘির মতোই লাগলো। কোনো টেস্ট? পানসা এটার কোনো টেস্ট হয় না তো, ফ্লেভার কোনো তিতা মিতা নেই, ফ্লেভার। কোনো একজনের ভিডিও দেই, সেদি কয় যে গলার ভিতর দিয়ে যায় আর মিষ্টি লাগে। জানো না, মধু আনছিলা। দরবেশ বাবা। এই যে এইটা হচ্ছে আমি এই যে সম্পূর্ণ কিছু মশলা করছি, ওই ব্লেন্ডারের ওই বাটি ধুয়ে ধুয়ে পানি রাখার ওই মশলার পানি এটা দেওয়া হচ্ছে। তোমার তো হাত জ্বলবে বাবু, তুমি তো জিরা ধুনে কিছু দিলা না। আমি তো পাই না হাতের কাছে, তাই কি ওইগুলো দিবা না? না পাইলে কেমনে দিব, খুঁজে বের করে নিয়ে আসি, দাঁড়াও। কষ্ট হইতাছে। এটা ছোট না, ভালোই তো যদি একটা গাবলায় মাখায় এটার মধ্যে ঢালতা। না তবে এটার ভিতরে সব কিছু থেকে যাবে না, হ্যাঁ গাবলায় দিলে অনেক কিছু অপচয় হয়, এটা ঠিক। দাঁড়াও আমি নিয়ে আসি। হ্যাঁ দাও, এবারে যে জিরা ধুনে দাও। এটা কি? জিরার গুঁড়ি। এটা আমার হাতে ভাঙানো না, হাতে ভাঙাইতে হবে, কিন্তু এটা অনেক ভালো। যেখান থেকে আনছি সেখানে একদম পিওর আমরা ভাঙাই। তারপর নিজেরটা আর হচ্ছে পরেরটা, নিজের হাতের জিনিসের একটা অন্যরকম, খাওয়ার মজাই অন্যরকম। ডোনাটা কেমন জানি গ্রাম হয়ে গেছে, অনেক দিন হয়েছে তো, বেশি দেওয়া লাগবে না। জিরা দিনে যত কম খাওয়া যায় তত বেশি মজা হয় কেমন জানি গরুর গোশে, তাই না বলো?
কি রে করে কিসে দেখো তো বিকালে লবণ দিছো? চেষ্টা করে দেখবে একটু, তুমি দেখো। একটু লাগবে। দাও তাহলে। খাইতে আমার খবর হয়ে যেতেছে। লবণ মানে আরো লাগবে না, বুঝছো? আলু দিলে না? আলু দিলে আর গোশের ভিতর ঢুকবে না। আজকে গোশ তো বড় বড় পিস না, দেখতে টেনশন আছে যে কেমন হয় আল্লাহই জানে। মজা হবে অনেক ইনশাআল্লাহ। পানি দেবো একটু, এক পর পানি দাও। তুমি খালি আমার গা গত খালি দাও কেন? হবে না এই পানিতে পরে দেখে নি দাও লাগবে দেখে দেখি কোনটির কথা যাতে সারি মাল দিয়ে যাও। ওই সার লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। কারণ এটা কারেন্টের চুলা, এটাই না। কম দিল এটা না? সবসময় কারেন্টের চুলায় যতটুকু পানির প্রয়োজন তার থেকে একটুখানি কম দেওয়ার চেষ্টা করবেন। যে সকল আপুরা কারেন্টের চুলা ব্যবহার করেন বা ব্যবহার করতে চাচ্ছেন। আচ্ছা তুমি কি লবণ দিছিলা? লবণ দিছিলাম। আচ্ছা কম হলেও সমস্যা নাই, দিয়ে খাওয়া যাবে না। যাও। আর গোস্তটা তো ম্যারিনেট করে সুন্দর একটা দম পাইতেছে, গোস্তটার ভিতরে সেইভাবে ঢুকতেছে সবকিছু। জুসি, ওটা পুরো জুসি হবে আজকে। সরো। আপুরা যারা হচ্ছে খিচুড়ি রান্নার পরে হচ্ছে অনেক টাইমটায় কি হয় যে নরম হয়ে যায়, ঝরঝরাটা হয় না। তখন কি করবেন, যখন দেখবেন চালটাই যে মানে একদম পুরোপুরি ফুটে গেছে কিন্তু মাঝখানে সামান্য একটু কাঁচা আছে, তখন পুরো পানি পানি থাকবে হালকা হালকা, তখন হচ্ছে পুরো এইভাবে খিচুড়িটা এক জায়গায় নিয়ে সুন্দর করে চাপা দিয়ে এভাবে ঢাকনি দিয়ে ঢেকে রাখবেন। বেশি না, 5 মিনিট পরে ঢাকনাটা উঠায় আবার নাড়া দিয়ে আবার ঢেকে রাখবেন, দেখবেন একদম ঝুরঝরা খিচুড়ি হয়ে যাবে। এখন হচ্ছে আমি গোস্তটা তুলে দিই। ও তো সব কিছু প্রসেস করে দিয়ে গেছে, ও এখন একটু রেস্ট করতেছে। আর আমি হচ্ছে, এই জুজু বাইরে আসো, গোস্তটাকে তুলে দিব। মুছে নিয়ে দিই, বিসমিল্লাহ। এই যে গোস্তটাকে আমি তুলে দিলাম, হতে থাকে এখন। রান্না কমপ্লিট। এই দেখেন আমার খিচুড়িটা একদম পুরো ঝরঝরা হয়েছে। আপনাদের যেভাবে টিপস বলছি আপনারাও যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদেরটাও পুরো এভাবে ঝরঝরাই হবে। আর হচ্ছে এই যে আমি এখন সবার জন্য বাড়তেছি, সবাই খাবে, তারপরে হচ্ছে আমি রিভিউ দিব যে আসলে কেমন হয়েছে খাইতে। কিন্তু সরিষার তেলের একটা স্ট্রং ঘ্রাণ আমার নাকে বাড়ি খাচ্ছে শুধু। আমার হাজব্যান্ড এমনি সবসময় ভালো রান্না করে, আজকে জাস্ট ও শুধু মাখায় টাকায় বসাই দিছে, পুরো রান্না হাম করতা হে। কি আমি করছি না? কথা কো না, আমি করছি না। হ্যাঁ সত্যি কথা কব না। এই যে সবার জন্য বাড়তেছি এখন, দেখেন নিচে একটু ধরেও নাই, পাক্কা রাঁধুনি হয়ে গেছি। একটা দোকান দেব ভাবতেছি, একটা রেস্টুরেন্ট দেবো, কেমন হয় আপনারা কমেন্ট করেন তো। এখন চলো বিফটা নিয়ে আসি। গোশটা খুলতেছে না পাতিল, বিসমিল্লাহ। নিচে জ্বলন ছাড়াই রান্না হচ্ছে, দেখাও। হয়ে গেছে আমাদের গোশ। ওরে আমার আলু, আলুরে দিছি আস্তে আস্তে, আলু গইলে হলো দালু। নোংরা হয়ে গেছে। হ্যাঁ এই যে এখন নিয়ে চলি না, ঠিক নাকি আর একটু হচ্ছে জাল দেব, আমরা হচ্ছে খাতি থাকবো, তাই না? আমরা খেতে থাকবো, এরপর একটু বসাই দেবো। এখন জাস্ট শুধু এই যে ঢাকনা বাকনা ছাড়া, তাই তো? এখন যদি এই 2000-এর দিতে পারতাম কত দ্রুত হয়ে যেত গোশ, গইলে আপসকে খাইতে পারবে না। প্রেশার কুকারে রান্নার গোশ আমার অনেক মজা লাগে, আমি জানি না কার কেমন লাগে, কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ আমি খাইতে পারি। আমার দাঁতে তো বেশি এখন সহ্য হয় না কামড়া কামড়ি, এটা রান্নলি যা হয়। আসলে
গোশের যে ঘ্রাণটা আসতেছে এটা তো আপনাদের আসলে শুকাইতে পারতেছি না। আপনারা আমাদের বাসায় আসেন, আপনাদের খাওয়াবানি কি তুমি খাওয়াবানো রে? হ্যাঁ খাবানি খাওয়াবানি হ্যাঁ। এই দেখেন তাকিয়া আসো, তুমি ইয়ে খুলবা না আজকে? হ্যাঁ না আমরা ঘরের মধ্যে রাত্রেবেলা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু ঘুমাই। দেখেন জয় জয়, বাহিরের পরিবেশটা দেখেন, ওই যে মা হাসিরা। এই কি ব্যাপার, পাক পাক ঘুমা। ঘুমা এখনো জেগে আছে, আমাদের পাহারা দিচ্ছে। খাচ্ছে তাহিন কি দিয়ে খাচ্ছ? মজা ইলিশ মাছের আচার। মজা হয়েছে। এই যে ইলিশ মাছের আচার, এটা আমরা এনেছি খাবার জন্য। মজা আছে তাই না? খিচুড়িটা কেমন হয়েছে? ভালো। আমি তো রান্নাম। নেব তরকারি আনো। কিও খাওয়া শুরু করে দিয়েছো সেনাবাত? আরে বাবারে, তোমার এই প্রতিদিনে যে ডিশে রেখে যাও ভাতে, তো আমার খাইতেই হবে। কি আমি খেলাই দেবো? না, তুমি একা একা চুপ চুপ করে খাই বলতেছো, রিভিউ টিভিউ দিবা না? আচ্ছা দিচ্ছি দাও। রান্না কেমন হলো? ও প্রতিদিন খাওয়া শেষে এরকম বাটিতে কিছুটা থাকবে আমার জন্য। তাই হোক, আমি এটা খুব ভালোবাসি খাইতে, এর জন্য থাকে। এই যে এখন একটু নেই গরম গরম। তো ঢাকনা উঠালে কিরানে আবার খিদে লাগে। খাঁটি সরিষার তেলের রান্নাই হচ্ছে অন্যরকম। আমি আগে একটু শুধু খিচুড়ি খেয়ে আপনাদের বলি। বিসমিল্লাহ। মানে গালে দিলে 2-3টা ফ্লেভার ব্লাস্ট হয়। মানে সরিষার তেলের যে একটা ফ্লেভার ঠাস করে ওঠে, তারপরে গেলার পরে হচ্ছে ঘির একটা স্ট্রং ঘ্রাণ গালের মধ্যে পুরো ভরে যায়। এখানে আছে হচ্ছে আমাদের ইলিশের আচার, কিন্তু এটা আমি এখন একদমই অ্যালাউ করতেছি না। তুমি তো অ্যালাউ করবে না, কারণ সামনে রয়েছে আমার প্রাণ প্রিয়, যেটার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। দেখছো আমার পাতে পড়লো একটা নাড্ডি। হাড্ডি, এটাই তো জিনিস। তুমি তো অনেক চালাক, এটাই তো জিনিস। প্রেসার কুকারে দিয়ে নরম করছে হাড্ডি, আমার পাতে পড়ছে। বিসমিল্লাহ, এখন আমি খাবো। আমার এখন আর কোনো কথা বলতে মন চাচ্ছে না। জাস্ট গোশটা আজকে যা হইছে, মানে সেটা কেমন হয়েছে একটু দেখো। একটু খাইনি, আলুটাও গললে একদম। বিসমিল্লাহ। তোমার কি খিদে লাগছে? পাগলের মতো খাইতেছো। অনেক মজা হয়েছে। এখন আমি খাই, ইনশাআল্লাহ পরে কথা হবে নাকি?